নমস্কার, বিবেকৃত থেকে আবার এলাম। ঠাকুরকে একজন প্রশ্ন করেছিলেন, আচ্ছা পুনর্জন্ম বলে কি কিছু হয়? পুনর্জন্ম কি আছে? শাস্ত্রে কি তার কোনো প্রমাণ আছে? তো ঠাকুর বলছেন যে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, আমি ওই সূর্যকে একটা যোগ শিখিয়েছিলাম, হয়তো তার আর মনে নেই, কিন্তু সেই যোগটা আমি তোমাকে শেখাবো। অর্জুন বলছে, আরে সে তো অনেক দিনের, অনেক পুরনো, মানে সিনিয়র। সূর্য তো প্রচুর সিনিয়র, আর আপনি ওনাকে যোগ শিখিয়েছেন, আর আপনি তো সমবয়সী। তো তাহলে আপনি কি করে সূর্যকে যোগ শেখাবেন, বা মানে আমাকে এখন আপনি যোগ শেখাবেন? কেননা সেই আপনি তো এখন আর এই আপনি নন, আমরা তো দুজন সমবয়সী। তখন কৃষ্ণ বলছেন, তুমি আর আমি কিন্তু বারবার জন্মেছি, তোমার সেটা মনে নেই, কিন্তু আমার সেটা মনে আছে। শ্রী রামকৃষ্ণের কাছে দুই ভাই এসেছিল। ঠাকুর বললেন প্রথমে দেখেই যে আমি তোমাদের দেখেছি যীশু খ্রিস্টের দলে, শশী মহারাজ আর রামকৃষ্ণ নন্দজি, পরবর্তীকালে উনি বোধহয় শরৎ মহারাজ হয়েছিলেন। তো আর তারপরে যখন মাস্টারমশাই এলেন, মাস্টারমশাই মানে শ্রীম, যিনি রামকৃষ্ণ কথামৃত মানে লিখেছিলেন, বোধহয় মহেন্দ্রলাল গুপ্ত, বোধহয় এরকমই নাম হবে ওনার, যাই হোক শ্রীম, উনি যখন এলেন, ওনাকে প্রথম যখন এসেছিলেন, ওনাকে দেখে ঠাকুর বললেন, আমি তোমাকে দেখেছি, জানো তো, একটা কীর্তনের দল যাচ্ছিল, সেই দলের মধ্যে তুমি ছিলে। শ্রী চৈতন্য মহাপ্রভু কীর্তনের দলে তুমি ছিলে। তো দেখুন, শ্রী চৈতন্য মহাপ্রভু ধরুন 400 থেকে 500 বছর আগে, আর যীশু খ্রিস্ট ধরুন 2000 বছর আগে। তার মানে যখন কোনো অবতারের আবির্ভাব হয়, সে কিন্তু নিজের টিম নিয়ে আসে। যেমন ধরুন কোনো বড় অফিসার বা দেশের কোনো প্রাইম মিনিস্টার বা কোনো রাষ্ট্রনেতা যখন অন্য দেশে যায়, তার ধরুন একটা কোর কমিটি থাকে, তারা তার সঙ্গে সঙ্গে যায়, অন্য কারোকে তো নিয়ে যায় না, মানে যারা যে বিষয়ে এক্সপার্ট। সুতরাং যখন কোনো অবতার আসে, তখন তার টিম আবার ঠিক অন্য রূপে তার সঙ্গে সঙ্গে এই পৃথিবীতে আসে। জয় ঠাকুর, জয় মা, প্রণাম স্বামীজি, ভালো থাকবেন, আবার সামনের দিন দেখা হবে।